আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা রান্না করব হচ্ছে যে খেসারির ডাল। খেসারির ডাল অনেকে হচ্ছে যে ভিডিওতে আপনারা জানতে চেয়েছেন কিভাবে খেসারির ডাল রান্না করতে হয়। খেসারির ডালকে প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ খেসারির ডাল নিয়ে নিয়েছি। আর খেসারির ডালটাকে আপনার হচ্ছে যে ভালো করে ভেজে নেবেন, তাহলে ভালো গ্রান আসবে। দেখুন আমার প্রায় ভাজা শেষ হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত একটু ব্রাউন কালার না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভাজতে থাকবেন। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন, বেশি আঁচ দিলে কিন্তু পোড়া যাবে। দেখুন আমার হয়ে গেল। এখন হচ্ছে আমি পানিতে ডালটা সিদ্ধ করে নেব। এই ডালটা বেসিক্যালি রান্না করার সময় সিদ্ধ হয় না, সিদ্ধ করে দেখুন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ হওয়ার পরে আমি এখন বেটে নিব। তাহলে আপনার ডালটা যদি আপনি বেটে রান্না করেন একদম অথেন্টিক যে গ্রান ফ্লেভারটা পাবেন। মাসকলাইয়ের ডাল গুঁড়োও পাওয়া যায়, যেহেতু আমার হলে আজকে যে গোটা ছিল, তাই গোটা ডাল ছিল, আমি ওটাকে সিদ্ধ করে বেটে পেস্ট করে নিয়েছি। দেখুন পরিমাণ মতো আমি পানি দিয়েছি। এখন এই পানির মাঝে আমার যে ডালগুলো পেস্ট করা ছিল সেগুলো ঢেলে দিচ্ছি। আপনারা একটা কাজ করবেন, চামচ দিয়ে ডালটাকে হচ্ছে ভেঙে ফাটাই নেবেন, কারণ হচ্ছে ডালটা শক্ত শক্ত হয়ে আছে, লেগে আছে। আমি আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিলাম পরিমাণ মতো, তারপরে 5-6টা কাঁচামরিচ দিলাম, হলুদ গুঁড়া দিলাম, ধনিয়া গুঁড়া দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ আপনাদের স্বাদ মতো দিবেন। আর একটা ডিম আমি ফাটাই নিচ্ছি। আপনার যখন ডালটা হয়ে যাবে, হওয়ার কিছুক্ষণ আগে ফাটা ডিমটা দিয়ে দেবেন, তাহলে ফ্লেভার ভালো আসবে, ডালটা আরও বেশি ঘন হবে, গ্রেভি হবে। তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা দিলে একটু গ্রান ভালো আসে। দেখুন আমার ডালটা প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে যে আমি ডালটাকে পেঁয়াজ দিয়ে এটাকে বাগার দেব। পেঁয়াজটা বেশি ভাজবেন না, অল্প আঁচে ভাজবেন যেন পেঁয়াজটা ব্রাউন কালার থাকে। বেশি আঁচ দিলে কিন্তু পুড়ে যাবে আপনার পেঁয়াজ। দেখুন আমার পেঁয়াজটা প্রায় হয়ে গেছে। এখন আমি ঢেলে দেব। দেখুন আমার ডালটা পারফেক্ট হয়েছে। দেখুন, ধন্যবাদ।